ভাইরে ভাই, আইপিএল 2026-এর শুরুতে কি দেখলাম? প্রথম 7 ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস, আর 7টাতেই জয়, আনবেটেন, অপরাজিত, অশ্বমেধের ঘোড়া। পয়েন্ট টেবিলের একদম মাথায় বসে তারা অন্যদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন বাকিরা সব পিচ্ছি। গাব্বার সিংয়ের সেই ডায়লগ মনে পড়ে যাচ্ছিল, বহুত না ইনসাফি হে। আমরা সবাই ভেবেছিলাম প্রীতিজিন্তা এবার চাউলের ড্রাম খালি করে মিষ্টি বিলানো শুরু করবেন, কিন্তু এরপরই শুরু হলো আসল খেলা। 7 ম্যাচ জয়ের পর পাঞ্জাব কিংসের মনে হলো, আরে আমরা কি বেশি জিতে ফেলছি না? আমাদের তো একটা ঐতিহ্য আছে, হারার ঐতিহ্য, সেটা নষ্ট হতে দেওয়া যাবে না। ব্যাস, টানা 3 ম্যাচে হার মানে হ্যাটট্রিক, হারের হ্যাটট্রিক। প্রথম হারটা হলো, আমরা ভাবলাম আচ্ছা নজর লেগেছে। দ্বিতীয় হারের পর ভাবলাম হয়তো একটু ক্লান্তি, কিন্তু তৃতীয় হারের পর ভাইরা আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ এসে পাঞ্জাবকে টেবিলে শীর্ষ থেকে এমনভাবে ধাক্কা দিয়ে নামিয়ে দিল যেন বাসের সিট থেকে কেউ ব্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছে। হায়দ্রাবাদ এখন শীর্ষে, আর পাঞ্জাব এখন ভাবছে এটা আমাদের সাথে কি হলো, আমরা তো ঠিকঠাকই উঠছিলাম। আচ্ছা, পাঞ্জাব কিংসের ড্রেসিং রুম কি কথা হয় আমার খুব জানতে ইচ্ছা করে। 7 ম্যাচ জেতার পর কেউ বলেছিল, ছেলেরা অনেক হয়েছে, এবার দর্শকদের একটু থ্রিল দাও। তারা মনে হয় ওই সিনেমায় বিশ্বাস করে, হারকার জিতনে ওয়ালে কো বাজিগর कहते हैं। কিন্তু পাঞ্জাব ভাইরা, তোমরা তো জিতে হারছো, এটাকে তো বাজিগর বলে না, এটাকে বলে পয়সা বরবাদ। হায়দ্রাবাদের কাছে টপ পজিশন হারানোটা কেমন ছিল জানেন? অনেকটা সেই ফার্স্ট বয়ের মতো, যে সারা বছর 100-তে 100 পাই, কিন্তু ফাইনাল পরীক্ষার ঠিক আগে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় সব ভুলে গিয়ে ফেল করে বসে থাকে। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন হাসছে, আর পাঞ্জাব এখন ডাগ আউটে বসে ক্যালকুলেটর নিয়ে হিসাব করছে, আরে আমরা কি আবার সেই 6 নম্বর পজিশনের দিকে এগোচ্ছি? এখন প্রশ্ন হলো, পাঞ্জাব কি আবার ফিরবে, নাকি পাঞ্জাবের ব্যাটিং লাইন আপের মতো তাদের ফর্মও এখন আউট অফ সিলেবাস হয়ে যাবে? প্রতিদিন তার ডিম্পল এখন হাসিতে নয়, টেনশনে গর্ত হয়ে যাচ্ছে। ফ্যানরা বলছে, ভাই প্রথম 7 ম্যাচ কি তাহলে স্বপ্ন ছিল, ইলিউশন ছিল? যদি পরের ম্যাচও পাঞ্জাব হারে, তবে বুঝতে হবে তারা আসলে আইপিএল জিততে আসেনি, তারা এসেছে সমাজসেবা করতে। অন্যদের পয়েন্ট বিলিয়ে দিয়ে বলবে, আরে আমরা তো অনেক পেয়েছি, এবার তোমরা একটু নাও।